গুলি আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের মুখপাত্ররা। আমি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন সাংসদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। রয়েছেন অরিন্দম গোস্বামী, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম। রয়েছেন পল্লব মুখোপাধ্যায়, সিপিএম এর মুখপাত্র পল্লব। আমি প্রথমে আসবো কংগ্রেস এবং বামেদের কাছে। তার আগে আমরা এই বিষয়ে কথা বলবো বিশদে। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কি বক্তব্য এই টাকা উদ্ধারের বিষয়ে? এখনো যেহেতু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরো বিষয়টি তৃণমূল কংগ্রেস সামনে এনেছিলেন, তাই তারা বলতে শুরু করেছেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা যেটুকু জেলা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে এখনো পর্যন্ত সমীর মণ্ডল তিনি যেটুকু স্বীকার করেছেন যে অগ্নিমিত্রা পালের নির্বাচনী কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল এবং সমস্ত টাকাই বৈধ টাকা বলে তিনি দাবি করেছেন। যদিও অগ্নিমিত্রা পাল এ নিয়ে কিছু বলেননি, তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ নেতৃত্ব পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গাতে এই টাকার ব্যবহার হচ্ছে। যে ভারতীয় জনতা পার্টি সততার কথা বলেন, তাদের কাছ থেকে সবচেয়ে বেশি টাকা উদ্ধার হচ্ছে। এই রাজ্যে ইতিমধ্যেই টাকার যে হিসেব বলছেন রয়েছে দেবজ্যোতি, এই টাকার হিসেব যে বিজেপি কর্মী বলছেন রয়েছে তার কাছে, সেই হিসেব কি তিনি দাখিল করেছেন ইতিমধ্যেই? এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যে তথ্য উদ্ধার করা হয়েছে ব্যাংক থেকে, সুমিত মণ্ডল যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে, সেই রকম কোনো তথ্য কিন্তু সেই খড়গপুরের গ্রামীণ ব্যাংক থেকে পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যেহেতু নির্বাচনের সময় এমসিসি লাগু রয়েছে এবং সমস্ত কিছুই তারা নির্বাচন কমিশনকে জানায়, সেই জন্য তারা বেশ কিছু জিনিস গোপন রেখেছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এর আগে 4 জায়গায় ঘটনা ঘটানো হয়েছিল এবং অগ্নিমিত্রা পাল সহ বিভিন্ন বিজেপি নেতৃত্বের সঙ্গে তার ছবি একাধিকবার দেখা গেছে। যেমন তার সঙ্গে দিলীপ ঘোষের ছবি দেখা গেছে, এছাড়াও শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি দেখা গেছে। প্রধানমন্ত্রী শেষবার যখন বঙ্গে এসেছিলেন তার মঞ্চেও কিন্তু এই সুমিত মণ্ডলকে দেখা গেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হচ্ছে যে এই শুধুমাত্র সুমিত মণ্ডল নয়, ভারতীয় জনতা পার্টির বহু নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন জায়গাতে টাকা ছড়াচ্ছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কিভাবে দেখছেন এই টাকা উদ্ধারের বিষয়টিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অরিন্দম গোস্বামী? দেখুন, আপনি প্রথমে বলছিলেন যে নির্বাচন নাকি মোটের ওপর শান্তিপূর্ণ, কেবল টাকার কথা বলছেন। আমি তো খবরে দেখলাম টাকার সাথে সাথে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এটা যদি শান্তিপূর্ণ ভোটের নমুনা হয় তাহলে অশান্তি কোনটা? অ্যাকচুয়ালি পঞ্চায়েতটা অবশ্যই অশান্তি, পঞ্চায়েতের তুলনায় লোকসভাটা শান্তিপূর্ণ 100 বার। এবার এই প্যারামিটারটা কোনটা সেটা তো সমস্যার না, যে কতগুলো খুন হলে, কত ফোঁটা রক্ত ঝরলে আমরা সেটাকে অশান্ত বলবো আর কতটা হলে সেটাকে শান্ত বলবো। এই প্যারামিটারটা দরকার। আমাদের রাজ্যে মানে নির্বাচনী হিংসাটা তো একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। সেটাই অত্যন্ত দুঃখের। আমি সেই কথাটাই বলছি যে সেটাই অত্যন্ত দুঃখের। আমরা যেটাকে মানে ইয়ে করছি এটাই যন্ত্রণা। সমস্যা হচ্ছে যে দেখুন, এই যে লক্ষ লক্ষ টাকা এরা কোত্থেকে পাচ্ছে, কোথায় যাচ্ছে, তার সোর্স কি, এগুলো তো সত্যিই তদন্তের দাবি রাখে। কিন্তু তার পাশাপাশি আপনি দেখুন সারাক্ষণ ধরে যেটা হচ্ছে, কখনো বিজেপির লোকের মাথা ফাটছে, কখনো এই প্রার্থীকে ঘিরে ধরা হচ্ছে, কখনো সমর্থকের গাড়ি ভাঙচুর হচ্ছে, কখনো একজন প্রার্থী সে গিয়ে কাউকে গুলি করে দেওয়ার ভয় দেখাচ্ছে, গালাগাল করছে। এই জিনিসটা বাংলার সংস্কৃতি হতে পারে না। যেটা আজকে হয়ে গেছে না, আমরা বারবার করে যে বাংলার ভোট সংস্কৃতি করতে 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 এই যে দুর্নীতি প্রবণতা, এই যে দুর্বৃত্তায়ন, এইটাকে যেরকমভাবে মান্যতা দেওয়া চেষ্টা করছি আমরা, যেরকম ভাবে দিয়ে ফেলছি, এটা তার আমি কাউকে দোষ দিচ্ছি না। এটা মানে তৃণমূলকে দোষ দিচ্ছেন আপনি? না, আমি তৃণমূলকে দোষ দেওয়ার, হ্যাঁ, মল্লিকার্জুন খড়গে বলার পর এখন আপনাকে তৃণমূলকে দোষ দেওয়া বোধহয় কঠিন নাকি? না, একদমই নয়। আমি সেটা নিয়েও বলবো, আপনি যদি আমায় সময় দেন। আমি আগে আসি পার্থবাবুর কাছে। এই যে টাকা উদ্ধার, এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু আমরা জুন মালিয়ার সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও কিন্তু এই কথা বলছেন যে এখনো যেহেতু আমরা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে জানি না যে ওই টাকার তথ্য সংক্রান্ত বিষয়ে কিছু দাখিল করার মতো পেপারস আছে কিনা বিজেপির কাছে, সেই জন্য তিনি মন্তব্যে নারাজ। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা ঘটনা যে নির্বাচন কমিশন এবার নির্বাচন যেদিন ঘোষণা করলেন সেদিন তারা বলেছিল মাসল ফ্রি এবং এই অবৈধ টাকা, এই নগদ টাকা, সেটার একটা তারা
নজরদারি রাখবে। কিন্তু আমরা বাংলার ক্ষেত্রেই দেখলাম প্রায় বেশ কয়েকটি পর্বের প্রথম দফার নির্বাচনে জলপাইগুড়ি থেকে বিজেপি মহিলা নেত্রীর কাছে টাকা উদ্ধার হয়েছে, মালবাজারে এক যুব মোর্চার নেতার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে। আজকে একদম যিনি মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল, তার ঘনিষ্ঠ, এবং শুধু তার ঘনিষ্ঠ নয়, বিজেপির প্রধানমন্ত্রীর মঞ্চে থাকেন এরকম একজন দায়িত্বশীল নেতৃত্ব, যার সঙ্গে দিলীপ ঘোষ সহ সকলের ছবি দেখা গিয়েছে, তার কাছে এত বড় অঙ্কের নগদ টাকা পাওয়া গিয়েছে। বিজেপি যতই সাফাই গাইবার চেষ্টা করুক না কেন, তারা এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টেশন প্লেস করতে পারেনি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এটা ভোটকে প্রভাবিত করবার লক্ষ্যে এই টাকা ব্যবহার হতে পারে এবং বিজেপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমরা দাবি রাখছি। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছি যে বিজেপি খানিকটা কিছু কিছু ক্ষেত্রে, এর আগেও আমরা আগের লোকসভা নির্বাচনের কথা যদি মনে রাখি, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল গাড়িতে করে সিআইএসএফ জওয়ানদের ঘর আটকে থেকে তিনি বাড়ি বাড়ি টাকা বিলি করছেন। তো এই যে তারা কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় কোথাও বা অন্য কিছুর সহযোগিতায় তারা এই যে ক্যাশ টাকা নিয়ে যেতে পারছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোথাও নির্বাচনকে একটা প্রহসন। সিপিএম কিভাবে দেখে বিষয়টিকে? পশ্চিমবঙ্গে এই যে টাকার এই যে ব্যাগ দেখা যাচ্ছে বা এগুলো, এটা পশ্চিমবঙ্গের বাংলার কালচার ছিল না। এই এখন মানুষকে না কেমন মানে, এটা আমরা অন্যান্য জায়গায় দেখতাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, এরকমভাবে মানুষের ভোটটাকে এই পয়সা দিয়ে কিনে নেওয়ার। এই পশ্চিমবঙ্গের এই এখন যে সিচুয়েশান, এই সিচুয়েশানটা খুবই খারাপ। কারণ বাঙালির একটা আত্মমর্যাদা ছিল তো, যে যাই হয়ে যাক কখনোই ঝুঁকবো না আর কি। কিন্তু এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা চেঞ্জ করে দিয়েছে এই তৃণমূল এবং বর্তমানকালে বিজেপি। এবং এই একদিনকে কিছু টাকা দিয়ে, মাংস খাইয়ে, মদ খাইয়ে, বিভিন্নভাবে এই যে মানুষকে প্রভাবিত করা, একটা দিন এই নির্বাচন যেই জিতে যাবে ব্যাস, তারপর সে লুট। সেটা আপনারা যখন এই নেতারা দেখতে পাবেন, তাদের যখন সম্পত্তির যে বিভাগ জমা দেয়, তখনই দেখা যায় যে 5 বছরে প্রত্যেকটা এমপি এমএলএ কত % টাকা পয়সা করে অর্থনীতি বাড়ছে, কিন্তু সাধারণ মানুষ কিচ্ছু পাচ্ছে না। কারণ তাদেরকে এই একটা দিনকে এই মুখ বন্ধ করে দেওয়ার, সেই ইলেকট্রাল বন্ড যেখান থেকে টাকা পেয়েছে সে টাকা তো খরচ করতে হবে, এই ইলেকশনে খরচা করার জন্যই তো ইলেকট্রাল বন্ড, এবং সেই দলে দুর্নীতিবাজদের ঢোকানো, এবং সেইখানে দাঁড়িয়েই বামপন্থীরা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করে, কেস করে, এবং সেটা জয়লাভ করে মানুষ। দেখি বিজেপির কি বক্তব্য রয়েছে। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন এই আলোচনায়। রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়। মণিকাঞ্চন, যেটা আপনার কাছে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সভা যখন খড়গপুরে, সেখান থেকেই একজন বিজেপি কর্মীর কাছ থেকে প্রায় 35 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ, গোটা ঘটনাটা তদন্ত করছে পুলিশ। কি বক্তব্য বিজেপির? দেখুন, হয়তো পেয়েছে, আমি বিষয়টা জানি না, কিন্তু কালকেই একটা লিডিং নিউজ পেপারে দেখছিলাম যে সারা ভারতবর্ষ থেকে মাদক, প্রায় সারা ভারতবর্ষে 9,000 কোটি টাকার মাদক, ক্যাশ টাকা, এগুলো সব উদ্ধার করা হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের স্থান খুব একটা পিছনে নেই। তো সুতরাং একটি দলকে দাগিয়ে দেওয়ার জন্য বিরোধীরা বলবে, স্বাভাবিক আছে। কিন্তু কিভাবে সারদার টাকা, আমার পাশে বসেন আছে উনি আরও ভালোভাবে জানবেন, কিভাবে সারদার টাকা ক্যাশ বিভিন্ন ক্লাবে ক্লাবে পৌঁছে 2011-য় তৃণমূল কংগ্রেস তাদের রাজনীতি শুরু করেছিল, সেটা সবাই জানে। এটা তৃণমূল কংগ্রেস এখানে চিৎকার করলেও এটা বাস্তব। আর যেটা সিপিএমের লোক বলছে, ওনারা তো খুব চালাক। তো আমি যেটা বলতে চাই, দেখুন কিভাবে এই ভোটের আগে প্রত্যেকবারেই দেখবেন, যখন সিপিএম ক্ষমতায় ছিল, ভোটের আগেই কিছু না কিছু একটা ইস্যু তৈরি হয়ে যেত। যেমন ওই কি একবার মুরগি মারা গেল, তো মুরগির জন্য পয়সা দিতে লাগলো, কার কটা মুরগি গেছে হিসাব কোথায়, কিন্তু মুরগির জন্য বিভিন্ন তাদের নেতাদের পয়সা দেওয়া শুরু করলো। আমি একটা ছোট্ট এক্সাম্পল আজকে আস্তে আস্তেই ভাবছিলাম, দেখো দীর্ঘদিন ধরে আমরা যারা 2011 আগে পড়াশোনা করেছি, টেস্ট পেপার কিনতো তো এবিটি, আজকে তো টেস্ট পেপার নেই। তো টেস্ট পেপার বিক্রি করার পয়সাটা কোথায় যেত? একটা পার্টির ইউনিয়ন, এডুকেশনের ইউনিয়ন, তারা টেস্ট পেপার কিনতে বাধ্য করতো, যে এটাই পড়তে হবে, নাহলে তুমি পাস করবে না। আজকে তো টেস্ট পেপার নেই, আজকে মাধ্যমিক পাস করছে না লোকে। তার মানে কিভাবে ছলে বলে, এটাও তো একটা করাপশন, এটাও তো একটা করাপশন। তুমি একটা ইউনিয়ন হয়ে কিভাবে একটা বইকে বিক্রি করে, লাখো লাখো বই তুমি বিক্রি করার জন্য বাধ্য করো?
কিভাবে করতে বল? বাধ্য করতো কি? কিনতে হতো, নালে হবে না, হবে না। নালে হবে না। এবং এটা বলতো। বাস্তব। আমি নাম করে একটা লাইনে শেষ করছি। আমরা পার্টি করতাম না তখন, কিন্তু আমরা আমাদের স্টাফ রুমটাকে পার্টি অফিস বলতাম। আজকে সেই যে এডুকেশনটাকে কোথায় নিয়ে গেছে, পার্টির জায়গায় নিয়ে গেছে, সেটা তো আমরা সব থেকে বলতে ভালো পারে জানি। অফিস? সব থেকে ভালো ও জানে এটা করেছে, ও জানে। তার প্রথম হচ্ছে এবিডিএর টেস্ট পেপার। আজ কেন একটা ইউনিয়ন টেস্ট পেপার ছাপাবে? সারা ভারতবর্ষে কোথাও হয় না। ইউনিয়ন টেস্ট পেপার ছাপাবে, সেটা কিনতে হবে, নালে তুমি পাস করবে না। আমরা আসবো, আমরা ফিরে আসবো এই আলোচনা একটা